আমরা আগে আলোচনা করেছিলাম যে আমাদের এই বস্তু জগৎ বিভিন্ন মৌল দিয়ে তৈরি। এই যে বিভিন্ন মৌল দিয়ে তৈরি, সেগুলো তারপরে কি করে? তারা পরস্পরের ভেতরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যৌগ তৈরি করে এবং এই সমস্ত যৌগগুলোর প্রত্যেকেরই একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার আছে। মানে তাদেরকে আমরা ত্রিমাত্রিকভাবে পেতে পারি। সত্যি কথা বলতে কি, আমাদের বস্তু জগৎটাও তো ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল। তাহলে সেগুলোর যা যা কম্পোনেন্ট, যা দিয়ে সে তৈরি, সেগুলোও ত্রিমাত্রিক হবে। যেমন একটা বাড়ির ইটগুলো, বাড়িও যেমন ত্রিমাত্রিক, তার একটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তার যে ইটগুলো, সেগুলোরও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই সমস্ত থাকে। একটা খুব সাধারণ অণুর কথা ভাবি, ধরা যাক জল। জলের ক্ষেত্রে আমরা বলছি যে জল এই রকম দেখতে, অর্থাৎ দুটো হাইড্রোজেনকে অক্সিজেন যখন বন্ড তৈরি করছে, সেই দুটো বন্ড একই প্লেনে থাকে। এটা খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়। তোমরা জিওমেট্রিতে পড়েছো যে যে কোনো তিনটি বিন্দু তারা সবসময় একই প্লেনে থাকবে। যে কোনো তিনটি বিন্দুকে আমরা যদি জুড়ে দিই, তারা একটা প্লেন তৈরি করে। এখানেও অক্সিজেনের নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস মিলে একটা প্লেন তৈরি করছে। এবার এই তিনটের জায়গায় যদি চারটে হয়, ধরো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে। তিনটে হাইড্রোজেন একটা নাইট্রোজেনের সাথে যুক্ত। আমরা বলি যে এইটার স্ট্রাকচারটা হচ্ছে পিরামিডের মতন। পিরামিড তোমরা সবাই দেখেছো, জানো, মানে অন্তত ছবি দেখেছো, যে তার একটা এরকম ত্রিকোণাকৃতি বেস থাকে, তার উপরে আবার তিনটে এরকম ত্রিকোণাকৃতি প্লেন দাঁড়িয়ে থাকে। সেইভাবে সে পিরামিড তৈরি করে। তাহলে এই যে অ্যামোনিয়া মলিকিউলার জিওমেট্রি, মানে আণবিক যে স্ট্রাকচারটা, সেইটা একটা পিরামিডের মতন হয়। এবার এখান থেকে আমরা যত সংখ্যা বাড়াবো, তত স্ট্রাকচারটা জটিলতর হয়। তাহলে আমরা শুরু করেছিলাম কোথায়? জলের ক্ষেত্রে এটা একটা প্লেনার স্ট্রাকচার। তারপরে আমরা তারও আগে শুরু করতে পারি, ধরো কার্বন ডাইঅক্সাইড একটা লিনিয়ার স্ট্রাকচার। তিনটে বিন্দু বটে, কার্বনের নিউক্লিয়াস আর দুটো অক্সিজেনের নিউক্লিয়াস, তারা কিন্তু একই সরল রেখায় রয়েছে। তারও আগে করতে পারি হাইড্রোজেন ক্লোরাইড, দুটো অ্যাটম দিয়ে তৈরি, সেখানেও সে একটা সরল রেখায় রয়েছে। এবার সেখান থেকে যখন আমি তিনটে অ্যাটমে এলাম, দুটো আমাদের অপশন চলে এলো, হয় তারা সরলরেখায় থাকবে, নইলে তারা এরকম কোণ তৈরি করে থাকবে। এই অ্যাঙ্গেলটা জলের ক্ষেত্রে আমরা জানি 104.5 ডিগ্রি। এরপরে যখন আমরা অ্যামোনিয়াতে এলাম, তখন প্রথম আমরা একটা ত্রিমাত্রিক স্ট্রাকচারে আসছি। কেন না, তখন আর চারটে অ্যাটমকে আমরা একই প্লেনে বেঁধে রাখতে পারছি না, এবং এখানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 107 ডিগ্রি। এরপরে যখন আমরা পাঁচটা অ্যাটম নিয়ে করছি, তখন আমরা বলছি মিথেন একটা সাধারণ মলিকিউল, এবং সেই মিথেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটে এইরকম ট্রাইগোনাল বা ট্রায়াঙ্গুলার প্লেন রয়েছে। সেগুলো সবগুলোই এই হাইড্রোজেনগুলোকে কানেক্ট করছে। চারটে প্লেন রয়েছে, যে কারণে এটাকে আমরা বলছি চতুস্তলক বা টেট্রাহেড্রন, এবং তার একদম সেন্টারে থাকে কার্বন। চেহারাটা অনেকটা কীরকম? এই রকম, যেখানে এই মাঝের নীলটাকে আমরা বলছি কার্বন, এবং তিনটে করে হাইড্রোজেন মিলে একটা ট্রায়াঙ্গুলার প্লেন করছে। এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন, তারা মিলে একটা ট্রায়াঙ্গুলার প্লেন। আবার যদি ঘুরিয়ে দিই, এরকমভাবে আমরা
সবগুলোকেই সাজাতে পারি। তাহলে এটা একটা টেট্রাহেড্রাল মলিকিউল। এবার বাইরে থেকে জিনিসটাকে দেখতে কেমন লাগে? কার্বন তো ভেতরে থাকবে, বাইরে থেকে মানে এটার সাথে এটাকে যোগ করতে হবে, এটার সাথে এটাকে যোগ করতে হবে, তাহলে কীরকম দেখতে লাগবে? তাহলে জিনিসটা এই রকম দেখতে লাগবে। দেখো এর এই একটা ট্রিগোনাল ফেস, আবার একটা, আবার এদিকে একটা, এদিকে একটা, তার মানে মোট 4টে ট্রিগোনাল ফেস তার রয়েছে। আমরা এটা খুব সহজে বানাতে পারি। জানো সৌমিক, আমরা এরকম একটা চার্ট পেপারের টুকরো থেকে, এরকম একটা চার্ট পেপার থেকে এরকম একটা টুকরো কেটে নিলাম, তাই তো? এবার দেখা যাক এখান থেকে আমরা এইটাকে কি করে বানাই। এটার সাথে এটাকে আমরা জুড়ে দেবো। ভেতরটা আমরা একটা সেলোটেপ দিয়ে এঁটে নিলাম, বাইরেটা আমরা ফেভিকল দিয়ে এঁটে দিলাম। তাহলে কি তৈরি হলো? একটা সিলিন্ডার তৈরি হলো। এইরকম একটা সিলিন্ডার তৈরি করলাম। এইবার লক্ষ্য করে দেখা যাক এইটাতে কি হচ্ছে। এই পার্টটা আর এই পার্টটা, এই দুটো পার্ট পরস্পরের সাথে দেখো লম্বভাবে রয়েছে, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? এটা এইরকম রয়েছে, এটাকে যেই ঘুরিয়ে দিচ্ছি এটা এইরকম, ঠিক আছে? তাহলে এখানেও আমরা সেরকম করব। এটাকে প্রথমে আমরা এই বরাবর বেঁধে নিলাম, হয়ে গেল একটা দিক তৈরি এইটার মতন। এবার কি করব না, ঠিক এই রকম একটা করতে গেলে তখন কি করতে হবে, এই খোলা দিকটাকে আমরা এমনভাবে চেপে দেবো যাতে এই বন্ধ দিকের সাথে এটা ঠিক 90 ডিগ্রিতে আসে। তাহলে আমরা খুব সহজেই কাগজ দিয়ে এই ধরনের ত্রিমাত্রিক স্ট্রাকচার বানাতে পারি, যেমন একটা টেট্রাহেড্রন বানালাম। তোমরা লক্ষ্য করে দেখবে যে বাজারে বিভিন্ন ধরনের তরল এই ধরনের টেট্রা প্যাকে বিক্রি হয়।